अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হঠাৎ করে এরকম আবহাওয়া বদলে গেল কেন? বৃষ্টি এলে রুচিতা গার্ডেনে কি করে থাকবে? এখানে তো না কোনো শেড আছে, না কোনো কভার। দেখো কি সুন্দর ওয়েদার, চলো না আমরা দুজনে কোথাও লং ড্রাইভে যাই। নিহার প্লিজ, দেখো না আমার বন্ধু আমাকে ফ্যান্সি গাড়িটা দিয়েছে, চলো না। তুমি চালাবে, আমি বসে থাকবো, চলো না প্লিজ। নিহার বাবু, অমৃতা যদি আপনার শুধু বান্ধবী হতো তাহলে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু ওর উদ্দেশ্য সঠিক নয়। আপনি প্লিজ না করে দিন। ওকে, আমি আসছি। ওয়াও, এতদিন পর আমি আর নিহার আবার দুজনে মিলে লং ড্রাইভে যাব, খুব মজা হবে। আমি ভীষণ খুশি, আমাদের পুরনো স্মৃতি মনে পড়বে, পুরনো কথা হবে। কে জানে, হয়তো আমার আর নিহারের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল। ওয়াও, I'm so excited. La la la. এটা কি করছো তুমি রুচিতা? What the hell? এটা তুমি কি করলে রুচিতা? একটু বেশি হাওয়ায় উঠছিলে তুমি, দেখো না কি ঝড় আসছে। যাতে ভুলভাল জায়গায় পৌঁছে না যাও তাই মাটিতে নামিয়ে আনলাম তোমাকে। কোনো ব্যাপার না, ট্যাক্সি করে একাই চলে যেও লং ড্রাইভে। কিন্তু আজকে সকালে তুমি যেটা করেছো না, তারপরে ঘরের কেউ তো তোমাকে নিজের গাড়িটা দেবে না অমৃতা। এই এই এরপর বেশি লাফালে না আরেকটা টায়ারেরও হাওয়া বের করে দেবো, বুঝলে? মা
তাড়াতাড়ি ভালো হও না। তোমাকে ছাড়া খুব বোর হয়ে গেছি। বোর তো আমিও হয়ে গেলাম এইভাবে শুয়ে শুয়ে। মা তুমি জানো রুচিতা গার্ডেনেই আছে, যখন তখন চলে আসতে পারে। তোমাকে ছাড়া ওর সাথে ঝামেলা করতেও মজা হচ্ছে না। মা মা, আমার কেন মনে হলো এক্ষুনি তুমি হাততালি দিলে? মা সত্যি করে বলো, তুমি হাত নাড়িয়েছিলে এক্ষুনি? হ্যাঁ, ও এইভাবে আমায় কেন দেখছে, সত্যিটা যেন না জেনে যায়। বলতে হবে না। আমি না তোমার পায়ে সুড়সুড়ি দেবো। হ্যাঁ দেবো, সুড়সুড়ি দেব। ঠিক আছে, সুড়সুড়ি দিলে তবেই তুমি কথা বলবে। আমি এক্ষুনি তোমার পায়ে সুড়সুড়ি দেব। মরে গেলাম, পায়ের তলায় সুড়সুড়ি সহ্য করতে পারি না যে। মা, 2 মা, হ্যাঁ আসছি। খুব বেশি দিন চালাতে পারবো না নাটকটা। সত্যিটা সবাই জেনে যাওয়ার আগে এই খেলাটা খুব শিগগিরই আমায় শেষ করতে হবে, যে করেই হোক। এবার নিহারই এটা ঠিক করতে পারবে। নিহার দেখো না, রুচিতা গাড়ি টায়ার পাংচার করে দিয়েছে। পুরো প্ল্যানটা নষ্ট করে দিল আমাদের। খুব জেদ না তোমার? ঠিক করে নিয়েছে গার্ডেনে থাকবে, তো এখানেই বসে থাকবে? নিজের বাড়িতে গিয়েও তো থাকতে পারো। এই সব করে তুমি যদি আমার সিম্প্যাথি গেইন করতে চাও না, কোনো লাভ হবে না তাতে। আমার তাতে কিচ্ছু এসে যায় না, সাইক্লোন হোক, ঝড় হোক বা বৃষ্টি। কি এভাবে তাকিয়ে দেখো না আমার দিকে? তুমি যদি জেদি হও তাহলে আমি মহা জেদি। সেটাই করব যেটা আমি করতে চাই। নিহার চলো না, লেট হয়ে যাচ্ছে। তোমার বাইকে করে যাচ্ছি, তাছাড়া বাইকে করে বৃষ্টিতে ভেজার আলাদাই একটা মজা আছে। হ্যাঁ যাবো তো, এত তাড়া কিসে? জিতু, জিনিসপত্র নিয়ে আয়। নিহার এগুলো কি? এটা টেন্ট। টেন্ট? হ্যাঁ, তুমি তো বলছিলে এই আবহাওয়ায় তুমি মজা করতে চাও, তাই আমি ভাবলাম বাড়িতে এই টেন্টে আমরা খুব ভালো করে এনজয় করব, তার সঙ্গে চা আর পকোড়াও পেয়ে যাবো আমরা। কিন্তু আমরা এগুলো তো বাইরেও খেতে পারি, তাই না? কিন্তু বাইরে সে টেস্ট কোথায়? কখনো ধুলোবালি, কখনো জল, কোনো না কোনো সমস্যা থাকে। আর এমনি তো এই টেন্টটা ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা হবে না। ক্যাম্পের ফিলিংও পাবো। তাই এখানেই থাকি না? ঠিক আছে, আমরা এখানে থাকলে রুচিতাকে জ্বালাতে একটু বেশি মজা হবে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এসো না, সাহায্য করো। হ্যাঁ করছি আমি।
বসো এখানে, জিতু তো খাবারগুলো আমাদের জন্য আনছেই। ও আই এম সো সরি, আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আমি 2-3 ঘন্টা বাদে দেখা করছি, ততক্ষণে জিতু পুরো টেন্টটাই বানিয়ে দেবে। নিহার, এটা আমার তাতে কিচ্ছু এসে যায় না, সাইক্লোন হোক, ঝড় হোক বা বৃষ্টি। তাহলে অমৃতার সঙ্গে চা পকোড়ার এই নাটকটা এই টেন্ট বানানোর জন্য হচ্ছিল। तुम मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। तुम मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। রুচিতা বাড়ির বাইরে থাকলেও নিহারের মনেই আছে। ইচ্ছে তো করছে আমার। নিহার বাবু বাঁচিয়ে নিলেন, নইলে পুরো ভিজে যেতাম। আবহাওয়া এখনো ঠিক নয়, আকাশটা কালো হয়ে আছে, এত জোরে হাওয়া বইছে। রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রণাম বাবা। মা, কিছু ভিক্ষা পাওয়া যাবে? 1 সেকেন্ড বাবা। রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ক্ষমা করবেন বাবা, এই সময় আমি শুধু আপনাকে এটুকুই দিতে পারি। অমঙ্গল অমঙ্গল, অন্ধকার অন্ধকার, মহাকাল মহাকাল। কি হলো বাবা, আপনি এটা কি বলছিলেন? ঘোর অমঙ্গল ঘটতে চলেছে। এই কালো মেঘের থেকেও ঘন অন্ধকার তোর জীবনে আসতে চলেছে। খুব বড় কোনো সমস্যা, অনেক বড় কোনো সংকট আসবে তোর জীবনে, অথবা তোর পরিবারের কোনো সদস্যর। এটা আপনি কি বলছেন বাবা? আমার দিদা শাশুড়ি খুব অসুস্থ, আপনি এরকম বলবেন না বাবা, প্লিজ। কার সঙ্গে কি যে ঘটবে সেটা তো আমি বলতে পারবো না, তবে একটা বিষয় নিশ্চিত, যে ভালো আর সত্যের ওপরে মন্দ আর মিথ্যে ক্রমশ প্রভাব বিস্তার করবে। বাবা, এই সংকট কাটানোর কোনো উপায় তো হবে, আপনি বলে দিন প্লিজ। এই মালার ফুলগুলোকে নিজের বাড়ির মন্দিরে আর বাড়ির প্রত্যেকটা কোণায় রেখে দাও, বাকিটা ওপরওয়ালার হাতে ছেড়ে দাও, উনি সব ঠিক করে দেবেন। রাম রাম হরে হরে,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এমন কি বিপদ আসতে চলেছে? যাই আসুক, আমাকে লড়াই করে সে সংকট কাটিয়ে উঠতেই হবে। চলো চলো, আমি রেডি। কি যে কাণ্ড ঘটলো সব! কারোর মনে নেই আজকে সিমলা বাবু শোরুমের ইনগরেশন? সরি গো, আমি একদম ভুলে গেছিলাম। আসলে মাকে নিয়ে এত বিজি ছিলাম যে মনেই ছিল না। বাবা, এমনিতেই দেরি হয়ে গেছে, চলো আমরা এবার বেরোই। হ্যাঁ চলো। আর এই আবহাওয়াটা এত খারাপ চলছে, এই সময় রুচিতার বাইরে থাকাটা ঠিক নয়। তাতে আমরা কি করতে পারি? এটা তো নিজের ইচ্ছে। আমরা তো বলেছিলাম ওকে বাপের বাড়ি যেতে, কিন্তু ও জেদ এখানেই থাকবে, তাহলে ভুগুক। ঠিক আছে, চলো যাও যাক। হ্যাঁ চলুন, আমিও রেডি হয়ে গেছি। অমৃতা, তুমি কোথায় যাচ্ছ? তোমাদের সাথে। আসলে আমি তোমাদের কথা বলতে শুনেছিলাম, তাই ভাবলাম আমিও যাবো, তাই রেডি হয়ে নিলাম। সরি, আসলে আমরা ভেবেছিলাম তুমি ঠাকুমার দেখভাল করবে, তো তুমি ওনার সাথেই থাকবে। অ্যাকচুয়ালি আমাদের কারো না কারো থাকা উচিত মাকে দেখাশোনা করার জন্য। আসলে সিমলা বাবু আমাদের পুরনো বন্ধু, উনি আমাদের পুরো পরিবারকে আসতে বলেছিলেন, আর পুনম বলছিল যে তুমি এখানেই থাকছো, তাই আমরা ভাবলাম তুমিই দেখাশোনা করে নেবে, কিন্তু তুমি তো নিজেই তৈরি হয়ে এসেছো। ইটস ওকে বাবা, তোমরা যাও, আমি ঠাকুমার সঙ্গে রয়েছি। নো চান্স, তোমাকে আর রুচিতাকে কখনোই আমি একাই বাড়িতে থাকতে দেব না। না না নিহার, তুমি যাও, আমি ঠাকুমার সাথে থাকছি। সত্যি? হ্যাঁ দি, যাও, আমি থাকছি। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো। অনেক বড় কোনো সমস্যা, অনেক বড় কোনো সংকট আসতে চলেছে তোর জীবনে, অথবা তোর পরিবারের কোনো সদস্যর উপর। বাবা তোমরা দাঁড়াও, আমি অন্য একটা গাড়ি নিয়ে আসছি। বাবা বলেছিলেন যে খুব বড় বিপদ আসতে চলেছে। আমি নিহার বাবু আর বাকি সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দিলে ভালো হতো। কিছু বলতে চাও তুমি? নিহার বাবু, আজকের দিনটা আমার খুব একটা ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের এবং বাকি সবার খেয়াল রাখবেন। রুচিতা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি নিহার বাবু। আপনি প্লিজ সাবধানে যাবেন আর সবার খেয়াল রাখবেন। ওকে, তুমিও নিজের খেয়াল রেখো। এই ফুলটা রেখে দিন, একজন বাবা দিয়ে গেছিলেন। রুচিতা, আমি তোমার এই কথাগুলো শুনেছি, এটাই অনেক। এর থেকে বেশি কিছু আশা করুন আমার থেকে, কারণ এসব বাবা টাবার কথায় আমার একটুও বিশ্বাস হয় না। নিহার বাবু, আমার কথাটা তো শুনুন। এটা নিহার বাবু, বাড়িতে
বাড়িতে শুধু অমৃতা আর দিদা আছে। আমাকে যেভাবেই হোক এই ফুলটা মন্দিরে আর দিদার কাছে রাখতেই হবে। আজ এতদিন পরে আমি নিজের মতো থাকার সুযোগ পেয়েছি। আজ তো আমি সারা বাড়িটা ঘুরে দেখব। দেখি তো একবার বৌমারা আমার বাড়িটার কি দশা করেছে। আপনি জানেন নাকি আমার প্ল্যানটা খারাপ করে আপনি নিজে এনজয় করবেন? এই নাটকটা তোমার জন্যই করছি, আর তুমি কথা শোনাচ্ছ। বাবা, মা, জানি আমি আমার এই বাড়িতে আসার অনুমতি নেই, কিন্তু আমি কালকেও লুকিয়ে এসেছিলাম আর আজকেও। আর এই সব কিছু আমি নিজের পরিবারকে বাঁচানোর জন্য করছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আজ তোমার জন্য আমি বিছানায় পড়ে আছি, তাই আমার সেবা তোমাকেই করতে হবে, বুঝেছো? যাও গিয়ে আমার জন্য পকোড়া নিয়ে আসো। আজ তো আমি যা ইচ্ছে তাই খাবো। ঠাকুমা, আপনি একা এনজয় করার মতো সময় পেয়েছেন তো এতেই খুশি থাকুন। আমার থেকে সেবা পাওয়ার আশাও করবেন না, কারণ এমনটা হবেই না। অমৃতা, তোমায় ভরসা করে আমি আমার পরিবারকে ঠকাচ্ছি, আর তুমি আমায় বলছো? এই আওয়াজটা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।